গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, এখন ঘড়িতে সময় হচ্ছে ওই 11টার মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। চুলটাতে আচ্ছা করে ক্রিম লাগিয়ে এই যে টেনে তুলে নিয়েছি। আমার হচ্ছে সব সময় এই সেম স্টাইল। মেয়েরা মাঝে মধ্যে কি বলতো অপছন্দ করে, জানো তো আমার এই স্টাইল দেখে। তা আমার বাবু কি বলবো, আর স্টাইল দেখে অপছন্দ করলে তো হবে না। আমার যেটাতে কমফোর্টেবল হবে আমি সেই কাজটাই করব। তো চলো, ঘুগনি কাল সকালবেলা বানিয়েছি জানো তো। তো রুটি ঘুগনি, কালকে রাত্রে কিছু রুটি ছিল, সেই রুটি আমি খাইনি অবশ্য। আমি অবশ্য ঘুগনি দিয়ে মুড়ি খেয়েছি, কারণ হচ্ছে আমার ঘুগনি দিয়ে মুড়ি খেতে না ভীষণ ভালো লাগে। তো দেখো এখন বিছানাটা তুলে নিচ্ছি, এই ঘরটা দিয়ে শুরু করি। কোনো ঘরেরই কিন্তু বিছানা এখনো তোলা হয়নি। তো এই ঘরটা যেহেতু কম খাটনি, তাই এই ঘরটা দিয়েই কাজটা শুরু করেছি। যে ঘরে কম কাজ থাকবে সেই ঘর দিয়ে যদি কাজ শুরু করা হয় তাহলে মনে হবে যাক একটা কাজ অন্তত কমপ্লিট হয়ে গেছে। তো আজকে সোমবারের সাথে সাথে আরও একটা নতুন বছরের শুরু হলো। তো কী বলতো, বছরের প্রথম দিনেই তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোমাদের সবার মনের ইচ্ছে পূর্ণ হোক। তোমরা সকলেই খুব সুস্থ থাকো, ভালো থাকো আর অনেক অনেক খুশি থাকো। তো যেহেতু নতুন বছরটা আজকে শুরু হলো, আর দেখো সপ্তাহের প্রথম দিন দিয়েই কিন্তু নতুন বছর শুরু হলো, বেশ ভালোই তাই না? নতুন বছর মানেই নতুন নতুন আশা আর নতুন নতুন স্বপ্ন। আর স্বপ্ন দেখতে তো দোষ নেই, তাই আমিও স্বপ্ন দেখছি আর ভাবছি যে 2024 সাল আমার জন্য খুশিই নিয়ে আসবে। তো আমার এই যে ইউটিউব জার্নিটা হয়তো আমি 2024-এ সাকসেস হব। কারণ হচ্ছে কি বলতো, আমরা যদি নিজেদের মনের স্বপ্নগুলোকে সজীব করে রাখতে পারি তাহলে কি হয়, জীবনটা অনেক সহজ হয়ে যায়। আর যদি ভাবি যে খুব কঠিন কাজ, তাহলে দেখবে জীবনটা অনেক কঠিনই লাগবে আর কি। তো ইচ্ছাশক্তি যদি মানুষের খুব স্ট্রং হয় না, তাহলে যে কোনো কাজই কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। ভালো মন্দ সব রকম পরিস্থিতিতেই আমাদের মন যে কাজটা আমাদের করতে বলবে সেই কাজটা যদি আমরা করতে থাকি তাহলে দেখবে আমাদের দিয়ে ভালো কাজ হবে, আবার ঈশ্বরও দেখবে সাথ দেবে আর আমাদের দিয়ে ভালো কাজটাই করিয়ে নেবে। তাই অতীতের না পাওয়াগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে আর অতীতের হা হুতাশগুলোকেও ঝেড়ে ফেলে দিয়ে বর্তমানকে কেন্দ্র করেই মানুষের কিন্তু কাজ করা উচিত। আর ভবিষ্যতে কি হবে সেই অতিরিক্ত দুশ্চিন্তা করলেও কিন্তু বর্তমান নষ্ট হয়ে যায় আর মনও দেখবে খুব দুর্বল হয়ে পড়ে। তাই সব সময় মনের ইচ্ছেগুলোকে একদম সজীব করে নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত। তাহলে দেখবে একদিন না একদিন কিন্তু সফলতা আসবেই আসবে। আর পরিশ্রমের সত্যিই কিন্তু কোনো বিকল্প হয় না। আর কর্মফল তো দেওয়ার জন্য ভগবান আছেনই, তাই না? তো আমরা আমাদের কর্ম করে যাচ্ছি আর আশা রাখছি আগামী দিনে নিশ্চয়ই এর ফল পাবো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অলরেডি ওই ঘরটা গোছানো হয়ে গেছে। তো তোমাদের আগেই বললাম যে ঘরটায় কাজ অল্প থাকে আমি কিন্তু সবসময়ই সেই ঘরটা দিয়েই কাজ শুরু করি। কেন বলো তো? কারণ কিছু হলেও কিন্তু কম পরিশ্রম দিয়ে দিনটা শুরু হয়, তাই মনে হয় কোথাও যেন বেশ একটা কাজ কমপ্লিট হয়ে গেল। আর যখন দেখি যে কোনো ঘর বেশি অগোছালো হয়ে আছে, তখন সেই ঘরে যদি আমরা কাজ করতে যাই না, তাহলে প্রথমেই দিনের শুরুতেই অনেক বেশি পরিশ্রম মনে হয়। তাই সবসময় আমি চেষ্টা করি যে ঘরে কম কাজ সেই ঘরটা দিয়ে দিনটা শুরু করতে। তাহলে দেখবে মনের মধ্যে অনেক পজিটিভিটিও থাকে আর এনার্জিটিও কম লস হয়। তো পরে আরও সেই এনার্জি নিয়ে বাকি কাজগুলো কিন্তু ঝটপট সেরে নেওয়া যায়। আর সংসার মানেই কিন্তু সব সময় কাজ আর কাজ। অবশ্য যার যেরকম সুবিধা তার সেরকমই কাজ করা উচিত আমার মনে হয়। আমার এটা মনে হয় বলে বাকিদেরও যে এটা করলে সুবিধা হবে সেটা আবার ভুলও হতে পারে। কারণ হচ্ছে যে যেভাবে এক সংসার সামলায় আর কি, তার সেভাবেই সুবিধা হয় বলে আমার মনে হয়। তাই নিজের নিজের সংসারের পরিস্থিতি অনুযায়ী কাজের সুবিধা অসুবিধাগুলো নিজেরাই ঠিক করে নেওয়া
উচিত। তো দেখো এদিকে আমার ঘরটা পুরো কমপ্লিট গোছানো হয়ে গেছে। আর এই ঘরটাতে যখন আমি ওই ঝাড়ুটা দিয়ে ঝাড়ছি কী যে ধুলো উঠছিল তোমাদের বলে বোঝাতে পারবো না, যেটা কিন্তু ক্যামেরায় খুব একটা বোঝা যায় না। তো তোমাদের বলি না যে এই জানালাটা দিয়ে ভীষণভাবে ধুলো আসে। আর শীতকালে জানালা বন্ধ থাকলেও কি বলো তো, এই ঘরের জানালাটা আমি আবার সবসময় প্রায় খুলেই রাখি, কারণ এদিকটা দক্ষিণ দিক তো ভালো বেশ রোদ্দুর আসে। আর শীতকালে রোদ্দুর মানে কিন্তু জানালা বন্ধ করাই যায় না। তো দেখো এদিকে খাটটাটগুলো পুরো গুছিয়ে একদম পরিপাটি করে বিছানা টিছানা সব পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে এই ড্রেসিং টেবিলের জায়গাটা পরিষ্কার করছি। আর আমার এই ড্রেসিং টেবিলের জায়গাটা কি হয় বলো তো, মেয়েরা চিরুনি দিয়ে চুল আঁচড়ায়, তারপর যেগুলো চিরুনিতে চুল গেঁথে থাকে সেগুলো আর কি বলো তো কিছু কিছু সময় ছাড়ায়, আবার কিছু কিছু সময় ছাড়ায় না। অবশ্য ওদেরও দোষ নেই, পড়াশোনার লাইফ নিয়ে এতটাই ওরা ব্যস্ত, তাড়াহুড়ো করে যখন টিউশন বেরিয়ে যায় তখন কি করে ওই চিরুনিতে চুল লাগিয়ে রেখেই চলে যায়। আর আমি আবার সেগুলো কি করি, হাতে করে ভালো করে পরিষ্কার করে আবার চিরুনিগুলো ঠিকমতো জায়গায় আর কি গুছিয়ে রেখে দিই। তো আমার ওই যে ড্রেসিং টেবিলটাও মোছামুছি কমপ্লিট করে নিয়েছি। এখন এবার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই ঘরটা যখন আমি ঝাড়ু দিই তখন যে কি পরিমাণে চুল পড়ে থাকে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর কি বলো তো, দেখবে প্রত্যেকটা সিজন চেঞ্জের সময় কিন্তু প্রত্যেকটা মানুষেরই মনে হয় খুব চুল ঝরেও। তো যাই হোক, এখন দেখো আমি আবার এই ঘরে চলে এসেছি। তো এই ঘরের বেডটাতে তো কেউ শোয় না, ফাঁকাই পড়ে থাকে। ওই আমার হাজব্যান্ড টুকটাক টিভি দেখে, এইটুকুই আর কি। আর আমরা তো টিভি কি জিনিস মানে দেখিই না প্রায় 1-2 বছর, তার বেশি। মেয়ে যখন মাধ্যমিক দেওয়া শুরু করে, ক্লাস 10-এ ওঠে বড় মেয়ে, তখন থেকেই টিভি দেখা প্রায় অফ। তো কি বলো তো, আগে আগে ওই দাদাগিরি, তারপরে ডান্স ইন্ডিয়া ডান্স, এইগুলো তাও একটু দেখতাম। এখন আর এগুলোও দেখতে ভালো লাগে না, সেই যেন একঘেয়েমি চলে এসেছে। তো মনে হয় সবার বাড়িতেই তাই, টিভি আর কেউ দেখে না বললেই চলে। তো ওই ঘরটাও আমি বিছানাটা একটু ঠিকঠাক করে নিলাম, যদিও কি বলো তো ওই ঘরটা কিন্তু খুব একটা নোংরা আমার হয় না। তো ঘরটা একদম ঝাঁটফাট সমস্ত ঘরই কিন্তু আমার এখন ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে এসেছি ব্যালকনিতে। এই যে জবা গাছটা হয়েছিল অনেকটা লম্বা হয়ে গেছিলো, তো এখন তো শীতের সময় জবা ফুল সেভাবে ফোটে না, তার জন্য কি করলাম ডালগুলো একটু কেটে দিলাম। অবশ্য আমার হাজব্যান্ডই বললো যে ওটা ডালটা কেটে দিতে, তো ওটা আমিই করে দিলাম কাজটা আর কি। আর চন্দ্রমল্লিকায় গাছটাই দেখলে কত ফুল মানে কুড়ি এসছে আর কি। তো আমার হাজব্যান্ডের সাথে আর কি মানে বাজি হয়েছে। তো আমার হাজব্যান্ড জিজ্ঞেস করেছিল যে কী কালারের ফুল হবে বলো, তো আমি বলেছি সাদা হবে, তাই সাদা ফুল যদি ফোটে তাহলে আর কি ওর পয়সায় রোল খেতে পাবো। অবশ্য সবই তো ওর পয়সায় খাচ্ছি, তবুও আর কি সেটা ও নিজের থেকে আমাকে বাজি ধরেছে। তো আমি বলেছি সাদা ফুল ফুটবে, এখন দেখা যাক কী ফুল ফোটে। তো এখন চলে এসেছি রান্নাঘরে। আর আজকে যেহেতু 1 জানুয়ারি, তাই মেয়েরা একটু বায়না করলো যে মা আজকে একটু ফ্রাইড রাইস করো, তো সেটাই করছি। আর আমি কি বলো তো, এই সব যাবতীয় রান্নাগুলো আর কি করতে না ভীষণ ভয় পাই জানো তো। তো এই যে ফ্রাইড রাইস বলো, পোলাও বলো, আমার খুব ভয় করে, মনে হয় যেন যদি খারাপ হয়ে যায়। কারণ এগুলো তো আর সব সময় করা হয় না, ওই মাঝে মধ্যেই হয় আর কি, কোনো অকেশনে বা কোনো স্পেশাল কিছু ডেতে। তো দেখো এখানে কি করেছি, ওই বাসমতি চালটা আর কি আগে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ওই যে জলে 90% একদম সেদ্ধ করে নিয়েছি, এখন জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এদিকে কেটে নিয়েছি গাজর, বিনস আর কড়াইশুঁটি। ক্যাপসিকামটা ঘরে ছিল না, তাই আর ক্যাপসিকাম দিতে পারিনি। তো মেয়েকে পাঠিয়েও ছিলাম, নিচে আমাদের এখানে সবজিওয়ালা থাকে, তো সেও আজকে বসেনি, সেও হয়তো আজকে 1 জানুয়ারি কোথাও পিকনিক টিকনিক করতে গেছে। তো দেখো আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে ওই ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা করব। তো চিকেন মানেই তো একটু আলু দেব। আর অনেক দিন পর চিকেন খাচ্ছি, যেহেতু হাজব্যান্ড আর কি নিয়ে এসছে, কিছু করার নেই। চিকেনটা কিন্তু আমরা খুব একটা পছন্দ করি না, তো ওই 1 পিস করেই খাবো। যাই হোক, তো দেখো এখানে আলু কেটে নিয়েছি চিকেনের জন্যে। আর ফ্রাইড রাইসই করি আর যাই করি না কেন, আমার হাজব্যান্ডের জন্য একটু হলেও কিন্তু সাদা ভাত করতেই হবে। তো এখানে আবার মাংসের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। তো তা করতে করতেই আমার হাজব্যান্ডও কিন্তু এসে গেছে। তো সে বললো তুমি ফ্রাইড রাইসটা করে চলে যাও ওদিকের কাজ করতে। ওদিকের কাজ বলতে আমার এখনও ঘর মোছাটা বাকি আছে, আর আমি মানে আমার হাজব্যান্ড আর কি মাংসটা করে নেবে। তো আমার ভালোই হলো, এদিকে কেটে কুটে দিয়েছি। আবার কি বলতো, চিকেনটা কিন্তু সকালে যখন এনেছে তখন ধুয়ে পরিষ্কার করে অলরেডি আমি কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো ম্যারিনেট বলতে ওই একটু লেবুর রস, একটু হচ্ছে সর্ষের তেল আর নুন আর হচ্ছে হলুদ, এই মাখিয়ে
মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তো এখন দেখো কড়াইতে একটু ঘি দিয়ে নিলাম আর সাথে দিয়েছি সাদা তেল, পুরোটা ঘিয়ে কিন্তু করছি না। তো ওই যে সবজিগুলো দিয়েছিলাম ফ্রাইড রাইসে সেগুলো অলরেডি সব ভেজে তুলে নিয়েছি হালকা করে, আর এখন হচ্ছে কাজু কিশমিশ দিয়ে নিয়েছি। আর তার আগে ওই যে গরম মশলা যেমন দেয়, ছোটো এলাচ, দারচিনি আর হচ্ছে লবঙ্গ, আর হ্যাঁ একটুখানি জয়িত্রী ছিল সেটাও দিয়ে নিয়েছি। তো এখন কাজু কিশমিশগুলোও আমার অলরেডি ভাজা হয়ে গেছে, সেগুলোও তুলে নিচ্ছি। তবে কি বলো তো, চালটা না 500 চাল ছিল, তো পুরোটাই আমি ভিজিয়ে দিয়েছি, তো ওই জন্যে এই কড়াইটাতে হবে না। তাই এই যে কড়াইটাতে আমি চালটা সেদ্ধ করেছি সেই কড়াইটার মধ্যেই করছি। আর চিনিটা কি বলো তো, আমি না চিনিটা মিক্সিতে ডাস্ট করে নিয়েছি, কারণ আমি আগেও যখন করতাম আর কি করেছিলাম তখন দেখেছিলাম গোটা চিনি দিয়ে করলে না বেশ একটু অসুবিধাই হয়, কারণ চিনিটা গলতে বেশ কিছুক্ষণ টাইম লাগে। আর এখনকার চিনির দানাগুলোও দেখবে ভালোই মোটা, তাই চিনিটা ডাস্ট করে নিলাম। আর এখানে কি দেখো আমার প্রায় ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে, শুধু নামানোর আগে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। তো এইসব রান্না করতে ভয় পাই ঠিকই, কিন্তু যখন রান্নাটা কমপ্লিট করে তারপর একটু টেস্ট করি তো দেখা যায় কি বলতো, খেতে কিন্তু একদম পারফেক্ট হয়, একদম 100-এ 100। তো আমার হাজব্যান্ড, 2 মেয়েই আমাকে 100-এ 100ই দিয়ে দিয়েছে, আর আমিও খুব খুশি হয়ে গেছি। আর আজকের চিকেন কষাও কিন্তু একদম ফ্রাইড রাইসের পাশাপাশি পারফেক্ট হয়েছিল। তো দেখো স্যালাডে একটুখানি খালি শসা কেটে নিয়েছি। তো তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলেই খুব ভালো থেকো আর অনেক অনেক হ্যাপি থেকো, আর সকলকে আবারও জানাই হ্যাপি নিউ ইয়ার। তো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।